মহানায়ক উত্তম কুমারের বহু জনপ্রিয় সিনেমাগুলির মধ্যে অন্যতম হল সন্ন্যাসী রাজা। এই সিনেমায় অসাধারণ রোম্যান্টিক বাতাবরণ যেমন আছে, তেমনই আছে দুঃখঘন মুহূর্ত। ভাওয়াল সন্ন্যাসী নামে এক ব্যক্তিকে অবলম্বন করে এই সিনেমাটি তৈরি হয়েছিল। সন্ন্যাসী রাজা সিনেমাটির কাহিনীর দিক থেকে যতটা সাসপেন্স তৈরি করে, তেমনই দুরন্ত আবেদন ধ্বনিত হয়েছে এই সিনেমার গানে। বলা যেতে পারে এটি চূড়ান্ত সফল একটি মিউজিক্যাল সিনেমা। এই সিনেমার গানে সুর দিয়েছিলেন নচিকেতা ঘোষ। সেই সময় একটি গানে সময় লাগত সাধারণত ৩-৪ মিনিট, কিন্তু সুরকার নচিকেতা ঘোষ এই ব্যাপারে বিশেষ পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। এই ছবিতে দেখতে পায় ১ মিনিটের অল্প দৈর্ঘ্যের গানও রয়েছে। সিনেমার কেন্দ্রীয় চরিত্র উত্তম কুমারের ঠোঁটে গান গেয়েছিলেন মান্না দে। গানগুলি দর্শকদের যেন এক মায়ার জগতে নিয়ে যায়। একই সঙ্গে মিশে গেছে প্রেমের দুরন্ত আবেগ। উত্তম কুমার এই সিনেমায় একধারে রাজা, একধারে সন্ন্যাসী। তার গানেও ধরা পড়েছে চরিত্রের গভীর গোপন বাসনা। একটা বিখ্যাত গান, ঘর সংসার সবাই তো চাই, এই গানে রাজার নিঃসঙ্গতা ও বেদনা সুন্দর প্রকাশ পেয়েছে। একই সঙ্গে উল্লেখ করতে হয় উত্তম কুমারের অসাধারণ অভিনয়ের কথা। বেদনার সাথে তিনি মেশাতে পেরেছিলেন রোম্যান্টিক আবেশ। সিনেমাটি দেখতে দেখতে আমরা ভুলে যাই ব্যক্তিগত জীবনের সুখ দুঃখের কথা, গভীরভাবে মগ্ন হই সিনেমার চরিত্রের সাথে। আর একটা সুচারুভাবে সম্ভব হয়েছিল মহানায়কের নিখুঁত পারফরমেন্সের কারণে। সিনেমাটিতে তীব্র সংকট থাকলেও মুখ্য হয়ে উঠেছে প্রেমের আবেদন। বন্ধুরা, আপনাদের কি মনে হয়? সিনেমাটি যারা দেখেছেন তাদের কাছ থেকে মূল্যবান মতামত পাবার প্রত্যাশায় থাকলাম। ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন।